লাঠিদের সঙ্গে সবাই মিছিল করে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মিছিল, সেটা আমরা একটু লাইভ করছি, সবাইকে দেখাতে চাইবো। এইভাবে হঠাৎ করে কোনো প্রমাণ ছাড়াই সবাইকে অযোগ্য ঘোষণা করে দিয়ে যে এই যে চাকরি বাতিলের খেলাটা, এটাকে নিয়ে ভাবতে হবে। সাধারণ মানুষকে বলছি, আপনারাও এই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন, কারণ সরকারি শিক্ষাকে একদম ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা মাফিক চেষ্টা চলছে। সরকারি শিক্ষা ধ্বংস হলে সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলেপুলেদের শিক্ষার অধিকার থাকবে না। তারপরে কি হবে? বছরে 240 টাকার বিনিময়ে যে সরকারি শিক্ষা, সেটা হারাবে। সবাই কি বেসরকারি স্কুলে পড়ার ক্ষমতা আছে? সবার ক্ষমতা নেই। তাই এই প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, কারণ যত সরকারি শিক্ষা ধ্বংস হবে তত কিন্তু বেসরকারিকরণটা সহজ হয়ে যাবে। তখন কিন্তু শিক্ষাকে প্রচুর অর্থের বিনিময়ে কিনতে হবে। সেই চক্রান্তটাকে রুখে দিন। আমরা মিছিলটাকে একটু দেখাচ্ছি, বিশাল বড় মিছিল। সাধারণত করুণাময়ীতে এই অঞ্চলে এত বড় মিছিল করতে দেওয়া হয় না। বহুদিন পরে আমরা দেখছি এই অঞ্চলে একটা বিশাল মিছিল, এটা করতে বাধ্য হয়েছে মানুষ। সংখ্যায় শেষ কথা বলে শিক্ষক শিক্ষিকাকে এই রোদ্রের মধ্যে নিজেদের অধিকারের দাবিতে রাস্তা নামতে হচ্ছে। এটা সমাজের পক্ষে ভীষণই লজ্জাকর ব্যাপার যে যারা কষ্ট করে যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের রাস্তায় নেমে আসতে হয়েছে। সব ছাত্রছাত্রীরা দেখুক তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাকে কি নিদারুণ অবস্থার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। এই শিক্ষক শিক্ষিকরাই তো খাতা দেখেছে, তাদের চাকরিটা নট হয়েছে। অথচ যারা টাকার বিনিময়ে চাকরি বেচাকেনা করেছেন, সেই নেতা মন্ত্রীদের কিছুই হচ্ছে না, অথচ এদেরকে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। সবাই একটু দেখুন। আমরা আবার পরে আরো লাইভে আসবো। আপাতত এইটুখানি, আপনারা আপনাদের মন্তব্য দেবেন।